মালাকুল মউত দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দুনিয়ার মানুষদেরকে বলে, ইয়া আইয়ুহান নাস, মানুষ তোমরা কেন কাঁদো, তোমরা কেন কাঁদো, তোমরা কেঁদো না, তোমরা কেঁদো না। আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ তাআলা যতদিন তার হায়াতের জিন্দেগি দিয়েছিল ততদিন সে বেঁচে ছিল। তার হায়াতের জিন্দেগি শেষ, দুনিয়া থেকে আল্লাহ তাকে উঠায় নিছেন। আবার যখন কান্না করে আজরাইল ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস, এ মানুষ তোমরা কান্না করো না। তার জন্য আল্লাহ তাআলা যতটুকুন রিজিক বরাদ্দ করেছেন ততটুকুন সে রিজিক খেয়েছে, তার একটা রিজিকও আর অবশিষ্ট নাই, তার রিজিক শেষ। এই কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠায় নিয়েছেন। ঠিক কিনা? আবার মানুষ যখন কান্না করে কবর ডাক দিয়া বলে, আজরাইল ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ কান্না করো না, যে ইন্তেকাল করছে সে তো দুনিয়া থেকে বেঁচে গেছে। তোমরা কবরের জন্য তৈয়ার হও, তোমরা কবরের জন্য প্রস্তুত হও। সাহাবীরা জিজ্ঞেস করলেন, গো আল্লাহর নবী, তাহলে আমরা আজরাইলের মালাকুল মউত ফেরেশতার এই কথা শুনতে পাই না কেন? নবী বলেন, ও সাহাবীরা, দুনিয়ার মানুষ যদি এই কথাগুলো শুনতো তাহলে দুনিয়ার মানুষ কোনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারতো না, খেত খামার করতে পারতো না। তাহলে সব মানুষ কবরের চিন্তায় দুনিয়া ছাইরা জঙ্গলে যায় শুধু ইবাদত করত। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি দ্বীন শিখার জন্য, আমার কোন উম্মত যদি কোরআন শিখার জন্য, আমার কোন উম্মত যদি দ্বীনের কোন কথা শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায়, এ যে সে কষ্ট করে করে ঘর থেকে বের হলেন, হেঁটে হেঁটে বের হয়ে কোরআনের মজমা পর্যন্ত গেলেন, কোরআনের মাহফিল পর্যন্ত গেলেন, মাদ্রাসা পর্যন্ত গেলেন, দ্বীনি বিদ্যালয়ের ঘর পর্যন্ত গেলেন, এই যে তিনি কোরআন শেখার জন্য, দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়েছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার।